আচারের মৌসুম আর আচার বানাবো না তা কি হয়? তাই ভাবলাম আজকে একটা সুন্দর আচার বানাই ফেলি। হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আমার সালাম নিবেন। এই দেখেন, এই আচারটা কোনো রোদে শুকাশুকির কোনো ঝামেলা নাই। সুন্দর মতো নিজের মতো নিজে করেই বানাতে পারবেন সম্পূর্ণ সহজ পদ্ধতিতে। তাহলে চলেন দেখা যাক আমি কিভাবে বানাইছি আচারটা আপনাদের সাথে শেয়ার করি। যদি আমিও এবছর নতুন বানাচ্ছি এই আচারটা। দেখেন, আমি ফার্স্টে আচারটা আলুর মতো করে কুচি করে নিয়েছি। তারপরে আমি একটা সুন্দর একটা নরম সুতি কাপড় দিয়ে এটা চিপড়ায় সম্পূর্ণ পানি ঝরায় ফেলছি। লবণ দিয়ে যখন আপনি এই আমটা মাখাবেন তখন দেখবেন কি কিছুক্ষণ রেখে দিলে এমনি পানি ছেড়ে দিবে। তখন এই পানিটা চিপড়ায় ফেলে দিতে হবে, কারণ পানি থাকলে কিন্তু আচারটা ভালো থাকবে না। সেজন্য যতটুকু সম্ভব চিপড়ায় আচারটায় পানিটা ফেলতে হবে। তারপরে সুন্দর মতো মাখায়া সম্পূর্ণ মশলাটা যেন ভিতরে ঢুকে। দেখেন, মনে হচ্ছে আপনি এভাবে কাঁচাই খেতে পারবেন। সব মশলা অ্যাটাচড হয়ে গেছে। আর আপনি ঝাল বেশি খাইতে চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়ায় দিবেন। আর আমার হাতে বানানো মশলাটা আমি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। এই দেখেন আরেকটা আচার। এইটাকে আমি কি দিছি জানেন? এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আম ছোলা সহ কুচি কুচি করছি। তারপর এটাকে হালকা রোদে একটা শুকানো দিব। আর এর ভিতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সরিষার তেল সব অ্যাটাচ করে সুন্দর মতো মাখায় রোদ্রে দিছি। এক রোদ্দুরেই এই অবস্থা, বুঝছেন? তারপর সরিষার তেলে ডুবায় শুধু আচার রোদে দিতে হবে, আর কোনো ঝামেলা নাই। এবার বলি আমি ওই আচারের মশলাটায় কি কি দিছি। ওইখানে ছিল সাদা জিরা, পাঁচফোড়ন, কালি জিরা, তারপরে ছিল সরিষা, তারপরে ছিল লবঙ্গ, তারপরে ছিল শুকনা মরিচ। এগুলো সব হালকা করে টেলে তারপরে ব্লান্ডারে গুঁড়া করে সুন্দর মতো আমি মশলা বানিয়ে ফেলছি। আর এখন দেখেন বয়মে আমি ওই কাঁচা আমটা সুন্দর মতো করে দিচ্ছি এক ধাপে। পরের বারে আবার তেল দিচ্ছি, আবার এক লেয়ারে দিচ্ছি, আবার তেল দিচ্ছি। তেলটা আমি চুলায় আগে থেকে গরম করে নিছি, সাথে একটু ফোড়নের জন্য মেথি দিছি। আমি কিন্তু এখানে মেথিও দিছিলাম, ভুলে গেছি। তারপরে আবার কালিজিরা দিছি, দিয়ে তারপরে আমি ওই যে কি বলে সরিষার তেলটা সুন্দর মতো ফুটাইছি। ফুটানোর পরে ওই যে মশলাটা 2 চামচ দেওয়াতে আমি সাথে সাথে নামিয়ে ফেলছি, কারণ সরিষার তেলটা বেশি জ্বালাইলে আবার তেতো হয়ে যাবে। হালকা যখন গরমটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি আমের আচার সুন্দর মতো এরকম এরকম করে দিয়ে ফেলছি। এখন আমার কাজ শেষ, শুধু রোদ্রে দেওয়ার পালা। বয়মটা নিব, ছাদে যাব, রোদ দিব, আবার নিয়ে আসবো। এখন আমার নতুন ডিউটি শুরু। 2টা আচারই সেম করব। তারপর আচারটা যখন সুন্দর মতো হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন, আমি কিন্তু তেলের ভিতরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।